পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য পৃষ্ণী এবং সুতপাকে তার পিতামাতা রূপেই মনোনীত করেছিলেন। ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোনো ভক্তকেই তার পিতামাতা রূপে গ্রহণ করেন। যথাসময়ে পৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন। দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন, সেই সময় আমার নাম হয়েছিল পৃষ্ণীগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্যই আমার নাম হয়েছিল বামন দেব। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পৃষ্ণী এবং সুতপার সন্তান পৃষ্ণী গর্ভরূপে, তারপর অদিতি এবং কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে, এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি। আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান। আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতন রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। হে পিত, হে মাতো, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপেই গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎ জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত, তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। এইভাবেই তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন।